নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে? তো তোমাদের মেরিট লিস্ট নিয়ে কিছু কথা বলবো এবং মেরিট লিস্টটা তোমাদের পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো মেরিট লিস্টেই তোমাদের দেখিয়ে দেবো কিভাবে দেখবে এবং মেরিট লিস্ট রিলেটেড একটা নোটিশ দিয়েছে, এই নোটিশটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? আর আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে, তোমাদের মেরিট লিস্টটা ১ সপ্তাহের মধ্যেই আ পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? তো আ তোমরা মেরিট লিস্টটা কিভাবে দেখবে এটাও বলে দেব। তো আগে নোটিশটা একটু দেখে নাও। নোটিশটার মধ্যে খুবই ইম্পোর্টেন্ট কিছু লেখা আছে। ঠিক আছে? ইম্পোর্টেন্ট কিছু টপিক আছে। তো এগুলি দেখে নাও আগে, তারপরে আমি মেরিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর আমি মেরিট লিস্টটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা কিন্তু সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? কারণ পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের মেরিট লিস্ট রিলেটেড আ নোটিশটা। ঠিক আছে? এই নোটিশটাতে দেখো কি বলেছে, "It is for information of all candidates seeking admission in 2-year DLED course in 4 diets and CTE Kumarghat for the academic session 2025 to 2027" ঠিক আছে? That the provisional merit list of the eligible candidates ব্র্যাকেটে লেখা আছে দেখো, whose documents were physically verified, ঠিক আছে? তো এখানে যে লেখাটা আছে এটা হচ্ছে তোমাদের তোমরা যারা ফিজিক্যালি ভেরিফাইড করেছো ডকুমেন্টস গুলি, ঠিক আছে? ভেরিফাই করেছো ডকুমেন্টস গুলি, তাদেরই নাম একমাত্র মেরিট লিস্টে থাকবে। ঠিক আছে? বাকিদের কিন্তু নাম থাকবে না। তোমরা যারা কলেজে গিয়ে ডকুমেন্টস গুলি ভেরিফাই করেছিলে। ঠিক আছে? তারপরে দেখো, will be published in the website of SCRT Tripura, দ্যাট ইজ আ এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তারপর দেখো, আ এখানে বলেছে দেখবে, উম যদি তোমাদের মেরিট লিস্ট নিয়ে কোনো এনকোয়ারি থাকে, তাহলে তোমরা তোমাদের যে কাছাকাছি থাকা ডায়েট কলেজটা আছে, এটাতে গিয়ে তোমরা যোগাযোগ করবে ৩০ তারিখের আগেই। ঠিক আছে? ৩০ শে জুনের আগে। ঠিক আছে? এরপর দেখো লাস্ট লাইন কি বলেছে, দ্য সিট অ্যালটমেন্ট রিলেটেড নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইন ডায়েট ডায়েটস অ্যান্ড সিটিই কুমারঘাট ফর দিস একাডেমিক সেশন উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অফ টাইম। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে তোমাদের এখন মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তো মেরিট লিস্টে তোমাদের সবার নাম থাকবে, তোমরা যারা ফিজিক্যালি ভেরিফাই করেছো ডকুমেন্টস গুলি, ঠিক আছে? সবার নাম থাকবে। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমাদের অ্যাডমিশনটা কিভাবে হবে তাহলে? যদি তোমাদের সবার নামই থাকে, ঠিক আছে? তো এই লাস্ট যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটাতে বলা আছে অ্যালটমেন্ট লিস্ট, ঠিক আছে? তোমাদের অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ হবে কিছুদিন পর, ক্যাটেগরি ওয়াইজ পাবলিশ হবে, ঠিক আছে? সেই অ্যালটমেন্ট লিস্টটা মধ্যে লেখা থাকবে যে তোমরা কে কোন কলেজে চান্স পেয়েছো। ঠিক আছে? তোমরা যে চয়েস করেছো ১ নাম্বার ২ নাম্বার কলেজ দিয়ে, ঠিক আছে? এই কলেজ অনুযায়ী তোমাদের কলেজ দেওয়া হবে। সেটা লেখা থাকবে অ্যালটমেন্ট লিস্টে। ঠিক আছে? তো তোমাদের কিছুদিন পর অ্যালটমেন্ট লিস্টটা পাবলিশ হবে। বুঝতে পারলে? এবার দেখে নাও তোমাদের মেরিট লিস্টটা একটু দেখে নাও। আমি তোমাদের মেরিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট। এইবারের মেরিট লিস্ট ২০২৫ সালের। ঠিক আছে? এখানে দেখবে লেখা আছে যে provisional merit list of physically verified candidates for admission of DLED courses 2025 to 2027, ঠিক আছে? তো এখানে যারা ফিজিক্যালি ভেরিফাই করেছো ডকুমেন্টস গুলি তাদের নাম থাকবে। তো তোমরা দেখে নাও। ১ম এই আছে দেখবে কমন মেরিট লিস্ট। ঠিক আছে? এখানে তোমরা দেখবে সিরিয়াল বাই তোমাদের আম মেরিট র‍্যাংক গুলি আছে। ঠিক আছে? তারপরে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার আইডি, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নেবে। কারণ আ তোমাদের এক নামে ২ জন ৩ জনও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সবার আলাদা হয়। তো তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটাও মিলিয়ে নেবে।
ঠিক আছে? তারপরে দেখবে ইউজার নেম মানে তোমার নাম। তারপরে দেখবে ইউজার ক্যাটেগরি মানে কোন ক্যাটেগরি থেকে আছো। ইউআর, এসসি, এসটি, ঠিক আছে? যে ক্যাটেগরি থেকে আছো এখানে লেখা থাকবে। ঠিক আছে? আর লাস্টে লেখা থাকবে দেখবে মেরিট স্কোর। এই মেরিট স্কোরটা তোমাদের কিভাবে হয়েছে। ঠিক আছে? এই মেরিট স্কোরটা হয়েছে তোমাদের 10th এর মানে মাধ্যমিকের টোটাল মার্কসের 20% এবং তোমাদের ক্লাস 12 এর মার্কসের 80% নিয়ে তোমাদের এই মেরিট স্কোরটা হয়েছে। ঠিক আছে? টোটাল মার্কসের 20% মাধ্যমিকের আর টোটাল মার্কসের 80% 12 এর। ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানে ১ম এ দেখো নাম আছে যে তানিয়া খাতুন। ঠিক আছে? এখানে তোমাদের ওর ক্যাটেগরি হচ্ছে ইউআর। তারপরে দেখবে মেরিট স্কোর 96.4400 আরো আছে। ঠিক আছে? তো এভাবে তোমাদের মেরিট স্কোরটা দেওয়া থাকবে। তো তোমরা দেখে নেবে তোমাদের পজিশন কি। ঠিক আছে? আমি ১ নাম্বারটা বলে দিলাম। তারপরে দেখবে ২ নাম্বার, ৩ নাম্বার সবকিছুই আছে দেখবে। ঠিক আছে? তোমাদের মেরিট স্কোর কি তোমরা দেখে নেবে। কত নাম্বারে তোমাদের তোমরা আছো, কে কোন নাম্বারে আছো। ঠিক আছে? তো তোমরা মেরিট লিস্টটা দেখে নিলে। ঠিক আছে? মেরিট লিস্টটা দেখে নেবে। এই মেরিট লিস্টটার লিঙ্ক আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই মেরিট লিস্টটাতে চলে আসবে। ঠিক আছে? কারণ ওয়েবসাইটটা অনেক ডাউন হয়ে থাকে। তার জন্য ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। তোমরা আ এই ভিডিওটার ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা মেরিট লিস্টটা দেখে নেবে। ঠিক আছে? আর যদি কেউ দেখতে চাও যে ওয়েবসাইটে গিয়ে তাহলে কিভাবে দেখবে এটাও দেখিয়ে দেই। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর দেখবে উপরে লেখা আছে যে মেরিট লিস্ট। ঠিক আছে? এই মেরিট লিস্টটাতে ক্লিক করে তোমরা সম্পূর্ণ মেরিট লিস্টটা দেখতে পাবে। ঠিক আছে? অথবা তোমরা অনেকেই দেখতে পাবে যে এখানে যে অপশনগুলি দেখাচ্ছে এই অপশনগুলি দেখাবে না। ঠিক আছে? এখানে এ সেম জায়গাতেই সাইডে দেখাবে 3 লাইন। 3 লাইনের একটা বক্স দেখাবে। ঠিক আছে? এই বক্সে ক্লিক করলে দেখবে এই সমস্ত অপশনগুলি দেখাচ্ছে। ঠিক আছে? এখানে মেরিট লিস্ট অপশনে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ মেরিট লিস্টটা দেখে নিতে পারবে। আর না হলে ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? আর ওয়েবসাইটটা অনেক ডাউন হয়ে থাকে। তো তোমরা বেস্ট হবে তোমাদের যে ভিডিওটা ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে পিডিএফটার এখানে ক্লিক করে তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে ভিডিওটা। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেব। ঠিক আছে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই ভিডিও করে দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? আর পিট উম মেরিট লিস্টটা দেখে নেবে। আমি মেরিট লিস্টের লিঙ্কটা ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।